ঘরে তুলতেছেন কি আসল যে মেন করছি না শুধু কুয়াশার লাগে আমার ঘুমন সময়টা একটু ঠান্ডা লাগে लगा हुआ है आज 20 दिन 16 दिन দাবি করছিল তারা আপনার ছেলে আমার সাথে কোনো কথা হয়েছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার মারধর করছো নি মারপিট তো করছি না আর চলো কইয়া আমরা যখন লাসে তিনজনে একসাথে যখন লাসে গিয়া সারা উঠতে উঠতে জঙ্গল 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 উঠছে আর জিজ্ঞাসা করে কে কোয়ার সাথে সাথে ফট করে বাড়িয়া বন্ধুত্ব হচ্ছে কয়জন ও কজন বলতে ও তো একজন যে তেমন করছে আর আমি যখন ডালাই সাইডে আসলাম ওই ডালাই সাইডে থেকে আমার সাইড দিয়ে দুজন নামে এসে ফট করে আচ্ছা থেরো করার পরে আমি দাঁড়াইছি তো দাঁড়ানোর পরে আমি একটু তারা দেখে আমি ফিসে একদম 7 তারিখ হয়েছে 7 তারিখ 9:20 থেকে 9:30টার মধ্যে আমরা ক্যাম্পের থেকে বাড়ি গেছি কোন ক্যাম্প এটা হলো ওই মানে বিশ্বাস পাড়া না মানে বিশ্বাস পাড়া ক্যাম্প না এটা হলো এমকে পাড়া ক্যাম্পের থেকে আমরা থাকি এখানে তো ওইখান থেকে সব কালা ড্রেস কালা প্যান্ট কালা শার্ট কালা ড্রেস সব কতজন দেখছেন তারা 10 জন 10 জনের মতো তুই হাতিয়ার কিরকম সব AK-47 AK-56 আমরা তো জানি না কোনটা কি দেয় কিন্তু হেরাই আমরা কইতাছে যে এটা AK-47 এটা AK-56 মোটামুটি অনেকটাই তো দেখা যায় যে AK-47 এটা নকল সব কিন্তু আমরা ফোর্সের কাছে যেটা থাকে এরকমই সব এমনি কইতাম না বড় রাউন্ড 30 রাউন্ড গুলি থাকে এর মধ্যে আচ্ছা, বড় আচ্ছা। 30 রাউন্ড গুলি আছে এরকম স্যার আপনার নামটা স্যার স্যার ডেজিগনেশনটা স্যার এখানে কোন জায়গায় আছেন স্যার আমরা এখানে সাউথ চরিলাম এই যে সুবল দেবনাথের বাড়িতে ওকে এখানে পৌঁছিয়ে দিতে এসেছি কয়টার সময় এসেছেন স্যার এখানে আমরা 5টার সময় এসে পৌঁছেছি স্যার গন্ডাছড়া থেকে রওনা দিয়েছেন কটার সময় আমরা গন্ডাছড়া থেকে রওনা দিয়েছিলাম 2:30 ভোর 2:30 ভোর 2:30 নাগাদ না সুবলকে কি দলপতি বিএসএফ ক্যাম্প থেকে হ্যান্ড ওভার করেছে ওকে দলপতি বিএসএফ ক্যাম্পে বিএসএফরা ওকে পাওয়ার পরে মানে রিসিভ করার পরে গন্ডাছড়া এনেছে তারপরে গন্ডাছড়া থানাতেই পুলিশের কাছে হস্তান্তর করেছে তারপর গন্ডাছড়া থেকে আপনারা নিয়ে এসেছেন এখানে সুবল ভৌমিক আর আরেকজন সুভাষ ভৌমিক আর সুবল দেবনাথ সুভাষ ভৌমিককে আমরা উদয়পুরে ওখানে গোকুল গোকুলনগর গোকুলপুরে ওখানে তার পরিবারের কাছে তুলে দিয়েছে আর সুবল দেবনাথকে আমরা এখানে 5টার সময় এসে ওর পরিবারের কাছে তুলে দিয়েছি সুবলকে এবং সুভাষকে কি একসাথে এক গাড়িতে করে নিয়ে এসেছেন হ্যাঁ একসাথে আমরা নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা এখন কি স্যার আবার গন্ডাছড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আবার এখন ফিরে যাচ্ছি থ্যাংক ইউ স্যার হ্যাঁ তোমার নামটা সুবল দেবনাথ তুমি তো অপরিচিত ছিল না তোমার কোন সময় দিয়ে গেছে বাড়িতে বাড়ি বলতে চরিলাম বাড়িতে আজকে সকাল ভোর 5টা ভোর 5টার সময় কোন থানা দিয়ে গেছে গন্ডাছড়া থানা আচ্ছা তোমরা নিয়ে কই রাখছিল অগ্রগন্তীরা নিয়া একটা মুলিবাস বাগানে মুলিবাস বাগান বাংলাদেশ আচ্ছা এনে খাওয়ান টাউন দিছে নি খাওয়ান দিছে 2 টাইম খাওয়ান দিছে আচ্ছা কোনো তোমরা উপরে কোনো ইগাটিকা করছে না তো নির্যাতন আমরা কোনো কিছু করছে না তারা কইতেছে আমরা লোক কোনো তারা শত্রু না শুধু মালিক যে কাজ করতেছে মালিক আমরা টাকা পয়সা দেয় না মালিক যদি টাকা পয়সা দিয়ালা তোমরা সাইডে দেবো আর তোলে তোমরা এটা একটু কোনো ছাড়ছে কেমনে কালকা তারা আজকে ভোরবেলা আমরা 5টার সময় লইয়া বেরিয়েছে ওই জায়গা যে জায়গাতে রাখছে আমরা থেকে বেরিয়েছে পরে 5টা থেকে বাইরিয়া দুপুর 2টা বাজে কালকে দুপুর 2টা বাজে তখন আমরা একটা বাংলাদেশ বিডিআর ক্যাম্পের আগে 2 কিলোমিটার আরো আগে ওই জায়গাতে এনেছি আমরা সাইডে সেরে কইছে যে এমনি এমনি করে যাও তোমরা ওইদিকে গেলে 1 ঘন্টার মধ্যে যাই পৌঁছে যাবে আমরা তো আর আইতে আইতে রাস্তার না বিছড়ে পাইছি না
না পাই এসে আমরা তো নদী 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 যাইতে যাইতে এরপরে গিয়ে ওই জঙ্গলে গিয়ে দেখছি 2 জন লোক এই বাঁশ কাটতে আছে চাকমা বাংলাদেশের লোক। তারা বলছি দাদা আমরা একটু বিএসএফ ক্যাম্প পর্যন্ত ইন্ডিয়া বিএসএফ ক্যাম্প পর্যন্ত পৌঁছাই দেন, আপনারা যত টাকা লাগে এটা আমরা দিয়ে দেবো বিএসএফ ক্যাম্প পর্যন্ত গেলে। তখন ওই 2 জন লোক করে লই এসে আমরা ঠিক সন্ধ্যা 6টা বাজে বিএসএফ ক্যাম্পে পড়ছি। কালকে সন্ধ্যা 6টার দিকে বিএসএফ ক্যাম্পে পড়ছি। পৌঁছানোর পরে এখানে তারা খাওয়া দাওয়া করে এরপরে পুলিশের কাছে আমরা দিছে বিএসএফ ক্যাম্পে তারা ঘন্টাছড়া বিএসএফ ক্যাম্পে ঘন্টাছড়া এরপর বিএসএফ ক্যাম্পের থেকে পিএসএ দিছে। পিএসএ দিয়া তারপরে সকালবেলা আমরা এখন আজকে ভোরবেলা দিয়ে গেছে ঘন্টাছড়া থানার থেকে। তুমি এখন তুমি সুস্থ নি এমনি? হ্যাঁ আমি সুস্থ, মেডিকেলে করাইছি আমরা এখানে ঘন্টাছড়া। এই 13 দিন যে এই 17 দিন যে পরিবারের তরফ থেকে দূরে আসলাম, মনটা খারাপ আসলো না? এটা তো স্বাভাবিক থাকবো, খারাপ তো থাকবো, কিন্তু শুধু এরা আমরা এতটুকু কইছে যে মানে তোমরা কোনো কিছু করতাম না আমরা, তোমরা যদি 1 মাসও থাকো কিছু করতাম না, শুধু মালিকের টাকা দাবি যেটা আছে এই দাবিটা দিলে কোনো সমস্যা হইতো না। তাহলে মালিকে কি টাকা দিছে? এরপরই শাসন দিছে না দিছে এটা তো আমরা ঠিক কইতাম পারতাছি না। এরা মালিকের সাথে আর এরার সাথে যোগাযোগ হয়েছে আর কি ফোনের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, ওখানে এরা দিছে না দিছে এটা তো আমরা কইতাম পারি না।